যখন উনি দেখলেন যে ওনাদের বিপক্ষে চলে আসছেন, তখন ওনারা হাদিসগুলোকে একদম উড়িয়ে দিলেন, বিটিয়ে দিলেন হাদিসগুলোকে। আফসোস। ফিতরার পরিমাণ কি আমাদের দেশে কি প্রচলিত আছে? হ্যাঁ বলেন, কি প্রচলিত আছে? টাকাই চলে এসছে, তার আগে ধরেছে, তার আধা সা ধরেছে। টাকা ভুল, আধা সা ভুল, এক সা দিতে হবে, আর খাদ্যদ্রব্য দিতে হবে। সা এক ধরনের পাত্র হইতো যাতে মোটামুটি 2.5 থেকে 3 কেজি খেজুর আসত। দেওবন্দি বেরেলভি মজহাবপন্থী ভাইদের কাছে কোথায় এসছে দেখেন, এক তো এক সা থেকে সুন্নত ছেড়ে দিয়ে আধা সা এসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা সকলেই দেখলেন ভিডিওটা। মতিউর রহমান মাদানী তিনি বেরেলভি ও দেওবন্দীদের উপরে যে মিথ্যা দুটো অপবাদ এনেছেন, আমি একজন দেওবন্দি হিসেবে, শুধু দেওবন্দি বলে কথা নয়, একজন আলেম হিসেবে আমার কর্তব্য হচ্ছে যে এই মিথ্যা অপবাদের যোগ্য জবাব মতিউর রহমান মাদানীকে দেওয়া দরকার। প্রথমত তিনি বললেন যে সাদাকাতুল ফিতর, অর্থাৎ রমজান মাসে যে সাদাকাতুল ফিতর আদায় করা হয় সেটা খাদ্যদ্রব্য দিয়েই করতে হবে, টাকা দিয়ে করা যাবে না। এ সম্পর্কে কোনো হাদিসই নাকি নেই। মতিউর রহমান মাদানী বললেও হবে না, এবং আমি মাওলানা ইব্রাহিম বললেও হবে না। আমাকে আপনাকে হাদিস দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেটাই আমি আপনি আজকে দেখব। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা 10,371 নম্বর হাদিস। হাদিসের মান সহি। হযরত জুরাইস রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত ইসহাক রহমাতুল্লাহ আলাইহি থেকে শুনেছি, তিনি বলেন, আমি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে এরকম অবস্থায় পেয়েছি যে তারা রমজান মাসে সাদাকাতুল ফিতর খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে আদায় করতেন। অর্থাৎ এই হাদিস সহি সনদে প্রমাণিত। দ্বিতীয় যে অপবাদটা এনেছেন সেটা হলো এটাই যে আদাসা, অর্থাৎ আদাসা গম, এটা নাকি দেয়া যাবে না। এগুলো বেরেলভি এবং উলামায়ে দেওবন্দিরা বানিয়েছেন। আমি আগেই বললাম আপনাদেরকে যে মতিউর রহমান মাদানী বললে হয়ে যাবে না, হাদিস কি বলছে সেটা দেখা লাগবে। সুনানে আবু দাউদ 1620 নম্বর হাদিস, হাদিসের মান সহি। সালাবা ইবনু সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মানে সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন এবং তিনি বললেন, কি বললেন, যে ফেতরা মাথা পিছু 1 সা জব। আলী ইবনুল হাসান তার বর্ণনায় বলেন, অথবা প্রত্যেক 2 জনের 1 সা গম। এই যে আলী ইবনে হাসান যে তিনি বললেন যে কি, যে প্রত্যেক 2 জনের 1 সা গম, তাহলে এই ক্ষেত্রে এই যে 1 সা গম যেটা বললেন প্রত্যেক 2 জনকার পক্ষে, অর্থাৎ 2 জন ব্যক্তিরকে আদায় করা লাগবে 1 সা গম। এই গমের ক্ষেত্রে যদি বলে থাকে উলামায়ে দেওবন্দি বা বেরেলভি সম্প্রদায়ের আলেমরা যদি বলে থাকে এই গমের ক্ষেত্রে বলেছে, কিন্তু আফসোস হচ্ছে এটাই যে তিনারা হাদিসগুলোকে এমনভাবে লুকিয়ে দিলেন। কারণ আমি আপনি জানি যে যখন কোনো হাদিস আহলে হাদিস সম্প্রদায়ের বিপক্ষে আসে তখন তিনারা সেই হাদিসটাকে পুরোপুরি মিটিয়ে দেয়, হজফ করে দেয়। তা আপনারা দেখলেন মতিউর রহমান মাদানী
যে হাদিস দুটো সম্পর্কে উলামায়ে দেওবন্দি এবং বেরলভীদের ওপরে মিথ্যা অপবাদ দিয়েছেন, আমি তার যথাযথ জবাব আপনাদেরকে অর্থাৎ এই মতিউর রহমান মাদানীকে আমি দিলাম। আর একটা বিষয় হচ্ছে এটাই যে যত আহলে হাদিস শেখ আছে, আমি মনে করতাম, আমার ধারণা ছিল এটা যে মতিউর রহমান মাদানী তিনি বিস্তারিত হাদিস আলোচনা করেন, এবং আমার একটা আশা ছিল মতিউর রহমান মাদানীর কাছে যে তিনি অন্তত কোনো হাদিস লুকাবেন না বা অপব্যাখ্যা করবেন না। কিন্তু না, কারণ আমি ভাবতেই পারিনি, আমি কল্পনাই করতে পারিনি যে মতিউর রহমান মাদানীও শেষে পাল্টি মারবেন। যখন উনি দেখলেন যে ওনাদের বিপক্ষে চলে আসছেন, তখন ওনারা হাদিসগুলোকে একদম উড়িয়ে দিলেন, বিটিয়ে দিলেন হাদিসগুলোকে। আফসোস, এই সমস্ত ওলামা হযরতরা কি দিনের প্রচার ও প্রসার করবে যিনারা হাদিসকে মিটিয়ে দিচ্ছেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এই সমস্ত শায়েখ থেকে বিরত থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।